এনাম রঘু। সে নিজেকে টাটা মনে করে এবং সে সবাইকে করে নিজেকে টার্গেট মনে করে। সে এখানকার ডাটা, সে যা বলবে সেটাই শুনতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি ছেলের কাহিনী, যে ছেলেটি ক্রিকেটার হতে চায় কিন্তু সে হতে পারে না। তো তার বন্ধু বান্ধব এখানেই থাকে এবং মূলত এটা একটা অনাথ আশ্রম। এখানে কেউ কারো অনাথ আশ্রম, এখানে তারা সবাই নিজের মা বাবাকে খুঁজতে চায় কিন্তু কোনোভাবে পায় না এবং তারা মূলত কীভাবে জীবনযাপন কাটায় সেটাই মূলত এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই অনাথ আশ্রম থেকে একটা ছেলেটি কোনোভাবে ক্রিকেটে যেতে পারে সেটাই দেখানো হয়েছে। তো বন্ধুরা, গল্প শুরু করে থাক। গল্পের শুরুটিতে আমরা দেখতে পাই একটা ছেলে ক্রিকেট খেলতেছে এবং তখনই তার ঘুম ভেঙে যায়। এবং বন্ধুরা, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন মোটামুটি, এই ছেলেটি তার হচ্ছে বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু সে এই ছেলেটি। এবং পরে সে সে ভাতে নিতে যায়, তখনই রঘু বলে একটা ছেলে, লম্বা একটা ছেলে, তাকে সে বলেছে তাকে আশেপাশে কথা বলে মোটা বলে তাকে বলেছে তুই অল্প ভাত নে। কিন্তু সে বলেছে আমি কি মোটা বলে কি আমাকে ভাত দিবে না, আমাকে আরও বেশি ভাত দাও। কিন্তু সে বলেছে তুই বেশি মোটা, ওই জন্য তুই বেশি ভাত খাইস না। তো বন্ধুরা, এটা বলেছে তাকে বাটারটিকিন করে, কিন্তু সে ছেলেটাও হেরে যাওয়ার পাত্র নয়, সেও পাল্টো জব দেয়। তখনই সে মারতে গেলে তখনই আমাদের মেইন কারণ চলে আসে। কারণ হচ্ছে বলেছে পরকে মারা যাবে না এবং তখনই হাঁটি করে এবারে বলে যে কী হয়েছে। তারপরে রঘু তার সাথে ঝগড়া শুরু করে। তখনই আমাদের দেখানো হয় এখানকার সবচেয়ে অনাথ আশ্রমে সবচেয়ে বড় সার্জিয়াস মাস্টার তাদের অনাথ আশ্রমে থাকতে দেয় এবং তাদের থেকে পুরো সবাই সে বলেছে এবং একটা ছেলে তাকে নকল করে। কিন্তু তখন রঘু আর দুজন মিলে বন্ধু হয়ে যায় এবং এরপর আস্তে আস্তে রঘু আবারও তার নিজের দাদাগিরি চালানো শুরু করে। কিন্তু এরপরে যেটা চমকে দেয়, সে রঘু তার ফ্রেন্ড সার্কেল মিলে ক্রিকেট খেলে। কিন্তু ক্রিকেট গ্রাউন্ডে সবাই ক্রিকেট খেললেও একমাত্র একজনকে ক্রিকেট খেলতে চায় না, সেটা হচ্ছে আমাদের প্রধান হিরো। তাকে হচ্ছে মূলত ক্রিকেট খেলতে চায় না, কিন্তু তার ক্রিকেট খেলার অনেক ইচ্ছা এবং সে অনাথ আশ্রমের একটা লোকের সাথে কথা বলে এবং বলে যে আপনি আজকে ক্রিকেট ম্যাচ, কিন্তু এখানে অনাথ আশ্রমে সবাইদের ঘর মুছতে হয় সানডে এবং মানডেতে ঘর মুছতে হয় এবং এরপরে ক্রিকেট ম্যাচ দেখতে হয়। কিন্তু ক্রিকেট ম্যাচ দেখে এত সহজ নয়, কারণ তাদের কাছে কোনো টিভি নেই। তো এরা হচ্ছে তাদের সারাদিনের কাজ এবং সে তখন বলেছে কীভাবে এই টিটির কপিল দেব কীভাবে করলো, ক্রিকেটার হলো, সেঞ্চুরি কীভাবে করলো, এটা শোনার জন্য আবেগপ্রবণ হয়ে সে তার কাছে শুনতে চাইলো। তখন সে নিজে বললো যে কপিল দেব তাদের মতোই খুবই গরিব ছিল এবং আস্তে আস্তে সে কোনোভাবে ক্রিকেটার হয়ে গেলো, সেই ব্যাপারে সে বললো। এবং সে ছেলেটি ক্রিকেটার হওয়ার অনেক ইচ্ছা আছে। অনাথ আশ্রমে থাকা সত্ত্বেও সে ক্রিকেটার হওয়ার অনেক ইচ্ছা আছে। কিন্তু একসময় দেখা যায় সবার মা বাবা আছে, কিন্তু কেউ ভাবে যে আমার মা বাবা একটু অনেক বড় লোকের ছেলে হবে, বড় লোক হবে,
কেউ ভাবে আমার মা বাবার গাড়ি আসবে, গাড়ি থাকবে, রঘু ভাববে আমার মা বাবা অনেক গাড়ি এবং টাকা নিয়ে আসবে, কিন্তু কারোই মা বাবাই আসে না, বরং সব মা বাবা ছোটো ছোটো বাচ্চাদেরই নিয়ে যায়, কিন্তু অথচ কেউ এরকম বড় বড় বাচ্চাদের নিতে চায় না। এরপরে আমাদের ক্রিকেটের ভিডিও দেখা হয়, ক্রিকেট গ্রাউন্ডে সব প্লেয়ারকে বকাঝকা উঠেছে, তাদের তাদের মাস্টাররা তারা সে বলতেছে যে তোমাদের দিয়ে কী হবে, তোমরা তো কাপিল দেবের মতো ক্রিকেট খেলতে পারো না। তখন বরুণ বলে যে স্যার আমি অবশ্যই ক্রিকেট খেলতে পারবো, কিন্তু কোনোভাবেই তারা জিতে পারে না। এরপরে সে রাগ করে সে চলে যায়, সেই লোকটি চলে যায় এবং যাওয়ার সময় সে গ্রাউন্ডে ক্রিকেট খেলা দেখতে পায় এবং রঘু এইখানে চালাকি করে তাকে আসতে বলে যে তুই ক্রিকেট খেলতে হয়, কিন্তু যখনই সে ক্রিকেট খেলতে যায় তখনই বলে রাখা হলো এই ব্যাটটা পায়ে হচ্ছে, সে ব্যাট মূলত পায়ে হচ্ছে যখন অনেক মা বাবা যখন ছোটো ছোটো বাচ্চাদের নিতে আসে, তখনই কপিল দেব এই ব্যাটটি খুঁজে পায় এবং এই ব্যাটটিকে সে নিজে অবাক হয়েছে, কপিল দেব এই ব্যাটটি মতো ব্যাটিং করেছিল এবং এটা তার অনেক ভালো লাগে। এরপরে সে কপিল দেবের এই ব্যাটটা সে রঘু ফেলা দেয়। এরপরে সেই ব্যাটটি সেও পুরে নিয়ে আসে এবং সেই ব্যাট নিয়ে চলে যায়। তখন সে রঘু দেখে যে এই ব্যাটটা তার কাছে রয়েছে, তখন সে বলেছে যেহেতু ব্যাট তার কাছে আছে এবং সে ব্যাটিং করতে পারে, তাহলে তাকে সে যদি হেরে যায় তাহলে তার ব্যাটটা রঘুর কাছে যাবে, রঘুর কাছে হয়ে যাবে। তখন সে বলে যে ঠিক আছে তুই ব্যাট কর, এবং ব্যাটিং সে যখন করে তখন ম্যাজিক্যালের মতো বলটা অনেক উপরে চলে যায় এবং এইটা রেখে সবাই অবাক হয়ে যায়। এবং এরপরে ওই লোকটা যাওয়ার সময় তার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তখনই সে দেখে যে কে আমার গাড়ির কাঁচটা ভাঙছে, এবং তখনই সে নিজে দেখে যে ওই ছেলেটি একমাত্র ক্রিকেট খেলে তার জিপ গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এবং এরপরে সে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি বল করো, তো সে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরে সে যখন ব্যাটিং করে তখন সেই ছাত্রটি যখন তাকে বল করে এবং সে যখন অনেক উপরে বলটা ছুঁড়ে মারে, এবং তখনই সেই লোকটি বলে যে এই ছেলেটি একমাত্র পারবে আমাদের সম্মান রক্ষা করতে, এবং সে তাকে ক্রিকেট খেলায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলানোর জন্য সে নিয়ে যায় তাদের ক্লাবে, এবং ওইখানে বরুণ সহ আরও অনেক ক্রিকেট প্লেয়ারদের সাথে দেখা হয় এবং সে নিজে প্রথমে তাদের সাথে অটোগ্রাফ নিতে চায়, কিন্তু এরপরে বরুণ বলে যে এই ছেলেটি কীভাবে পারবে, কারণ এর বয়স মাত্র 15-14 বছর বয়স, কিন্তু এই ছেলেটি খুব সহজে ব্যাটিং করে এবং ব্যাট করার পরে এই ছেলেটি সবচেয়ে অনেক উপরে বল মেরে ফেলে, এবং এইটা দেখে সবাই অবাক হয়ে যায় যে 13-14 বছর বয়সী ছেলেই এত দুর্দান্ত ব্যাটিং কীভাবে করতে পারলো। এরপরে আস্তে আস্তে বরুণ যেখানে মূলত থাকে, যে বাসায় থাকে, সেই বাসায় একসাথে সে ছেলেটাও ডাকে, এবং সেই ছেলেটাই প্রথমবার সে নিজের মতো সব কিছু সে করে খাবার খায়, এবং সে বলেছে ঘর পরিষ্কার করে দিয়ে রাখবে, ঘর পরিষ্কার করা লাগবে না। তারপরে তাকে হোটেল ম্যানেজার সহ সবাই আপ্যায়ন করে এবং
এই করতে করতে সে কী করতে হবে, তখন বরুণ অনেক পরে বুঝতে পারে সিলেটে অনেক ছোটো, এবং এরপরে বরুণ বলে যে তুমি এখানে ম্যাজিক দিবা, কিন্তু সিলেটে বলে যে আমার ব্যাটে ম্যাজিক আছে, ওই জন্য আমি এগুলো ব্যাটিং করতে পারি, বল ব্যাটিং করতে পারি। কিন্তু বরুণ কোনোভাবে বিশ্বাস করে না। সে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তাহলে একটা কাজ করো, তুমি মোবাইলে ক্লিক করো এবং বলো যে আমার পিৎজা দরকার। তখন সে পিৎজা বার্গার সহ সব কিছু সে অর্ডার করে, এবং এ করতে করতে সে ক্লান্ত হয়ে যায় এবং সে অনেক খাবার খেয়ে সে পুরো আরামসে গোসল করতে যায়। এবং এরপরে বরুণ যখন বাসায় ফিরে তখন সে দেখে যে পুরো রুম নষ্ট হয়ে গেছে, কিন্তু এরপরে ওই ছেলেটি বলেছে আমি সব কিছু পরিষ্কার করে ফেলতেছি। তখন সে বলে এটা কোনো নয়, এটা কোনো অনাথ আশ্রম নয়, এটা অনেক বড় ঘর, অনেক বড় কামরা, তুমি এটা পরিষ্কার করতে পারবে না। তখন সে আরামসে দুশ্চিন্তাহীন হয়ে সে আরামসে শুয়ে পড়ে। এরপরে আস্তে আস্তে সে একসময় বরুণের বাবা ফোন দেয়, কিন্তু বরুণ বলে যে ধরা লাগবে না, কিন্তু সে বলবে যে আচ্ছা ধরা লাগবে না, বরুণ করেনি এবং সেটা বলে এবং সেও সেই কথাটাই বলে। এরপরে সে উত্তর দেয় কেন তুমি শ্রাব্যকে এত ভালোবাসো না। তখন সে উত্তরে কোনো কিছু বলে না। এরপরে সে আস্তে আস্তে বরুণের সাথে এবং তারা একটা অন্যরকম ভালোবাসার বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে অনেক দিন হয়ে যায় ক্রিকেট খেলার মধ্যে, কারণ এই ছেলেটি অনেক বিখ্যাত হয়ে যায়। এরপরে আস্তে আস্তে সে অনেক দিন পরে তার বাবার সাথে দেখা হয় বরুণের, কিন্তু কোনোভাবে বরুণ তার সাথে কথা বলতে চায় না, ইগনোর করে চলে যায়। এরপরে আস্তে আস্তে কারণ অনেক বিখ্যাত হয়ে যায় এবং এই করতে করতে ইন্ডিয়া জিতে যায়, এবং এরপরে কিছুদিন পরে সারা বিশ্বে সবাই জেনে যায় যে কারণ 13-14 বছর বয়সী একটি ছেলেটি ইন্ডিয়াকে জিতিয়েছে, এবং এটা সবার কাছে অনেক ভালো লাগে। এবং এই করে কারণ অনেক বিখ্যাত হয়ে যায়। এবং এরপরে সে একদিন কপিল দেবের সাথে দেখা হয়, এবং এই জিনিসটা সে কপিল দেবের সাথে যখন সে দেখা করে সে নিজে খুব অবাক হয়েছে, এবং কপিল দেবকে বলেছে স্যার আপনার যে ব্যাটিংটা আপনি ব্যাট করছিলেন সেই ব্যাটিংয়ের ব্যাট আমি পাইছি। কপিল দেব বললো যে তাই আচ্ছা দেখি তো। তখন কপিল দেব তাকে একটা সে ব্যাটটা দেখলো, বললো যে আচ্ছা ভালো তো। তখন কপিল দেব বললো আচ্ছা এই ব্যাটিং দিয়ে তো আমিও ব্যাট করছি। তখন ওই ছেলেটি কারণ ওই ছেলেটি বললো যে স্যার আপনি একটা অটোগ্রাফ দেবেন, এবং বলে রাখা বললো কারণ এই ছেলেটা অনেক ছোটো হলেও এই ছেলেটি ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে, এবং এত বড় প্লেয়ারদের সাথে দেখা হয়ে তার অটোগ্রাফ নিতে মন চায়। সে পর্যন্ত পাকিস্তানের সাথেও অটোগ্রাফ নেওয়ার খুব ইচ্ছা হয়। এরপরে কপিল দেব তাকে একটা অটোগ্রাফ দেয়, এবং এইভাবে করতে 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 অনেক দিন হয়ে যায় এবং সে অনেক বিখ্যাত হয়ে যায়, এবং টিভি চ্যানেলে তার নিউজ বেরোয় এবং পত্রিকা সহ এবং টিভিতে তার নিউজ বেরোয়, সে অনেক বিখ্যাত হয়ে যায়। এরপরে রঘু এটা কোনোভাবে সহ্য করতে পারে না, কারণ সে এত বিখ্যাত কীভাবে হয়ে গেল। সবাই তার সব মা বাবারা কারণকে নেওয়ার জন্য অনাথ আশ্রমে লাইন করে চলে আসে এবং বলে যে আমি কারণের বাবা, আমি কারণের মা। কিন্তু কেউ সত্যিকারের হতে তার নিজের আসল মা বাবা হয় না, বরং সবাই ভুয়া হয়, নকল হয়। এবং এই করতে করতে একদিন কারণ একটা লোকের জিপ গাড়ির কাজ ভেঙে ফেলে, তারপরে সবাই বলে যে একমাত্র কারণে ভাঙছে, এবং সবাই খুব গর্বিত হয়। এবং এই করতে করতে সে অনেক বিখ্যাত হয়,
এরপরে সে বরুণকে বরুণের ওয়াইফ তার সাথে কথা বলে। এরপরে বরুণের বরুণ ওয়াইফের সাথে পরিচয় করাই দিতে চায় না, কিন্তু এরপরে শেষ পর্যন্ত তার পরিচয় করাই দেওয়ার লাগেই তারপরে সে তার সাথে পরিচয় করাই দেয় এবং তার বাবার সাথে এবং মার সাথেও পরিচয় করাই দেয়। এবং সে বাবার সাথে পরিচয় না করলেও, কারণ বরুণের বাবা অনেক বছর তাদের সাথে কোনো কথা বলে না, এবং এভাবেই বরুণ তার নিজের বাবার প্রতি একটা ঘৃণা তৈরি হয়ে যায়। কিন্তু কারণের তো কোনো মা নাই, কোনো বাবা নাই, তো এই জন্য সে খুব কষ্ট পায়। সে বলে যে আপনি এইগুলো কেন করতেছেন। এরপরে আস্তে আস্তে বরুণ কারণের সাথে বন্ধুসুলভ আচরণ করে এবং এই করতে করতে সে অনেক বড় হয়ে যায়। এরপরে কারণ একদিন বরুণ এবং তার ওয়াইফের সাথে সে কথা বলে তারপরে তারা সব বরুণ আর তার ওয়াইফ দুজন ডিসাইড করে সে কারণকে শপিং করতে নিয়ে যাবে এবং শপিং করতে নিয়ে যায়। এরপরে চলে যায় তাদের। তখন কারণ বলে যে বরুণ ভাই, আমি আমার অনাথ আশ্রমে যেতেছে, আমার বন্ধু বান্ধবকে অনেক মিস করতেছি, এবং সে সবার জন্য অনেক জামা কাপড় নিয়ে আসছে, কিন্তু রঘু সেটা কোনোভাবেই সহ্য করতে পারে না, কারণ তারও একটা ম্যাজিক ব্যাট চাই। বলে রাখা হলো এখানে কোনো ম্যাজিক ব্যাট কোনো ছিল না, বরং সেটা কোনোভাবে সে বল অনেক উঁচুতে নিয়ে যেতে পারতো, এটা কেউ জানতো না। এরপরে কারণ অনেক বিখ্যাত হয়ে যায়। রঘু এটা কোনোভাবে সহ্য করতে পারে না। এরপরে রঘুর মনে হয় আমি ওই ব্যাটটা কোনোভাবেই নেব, যে করে হোক নিতেই হবে। কিন্তু কারণ এখন অনেক বিখ্যাত হয়ে গেছে, ওই জন্য এখন অনাথ আশ্রমের সব ছেলে মেয়েরা একমাত্র কারণের দলে ডাকে, কিন্তু রঘুর দলে কেউ আর থাকেও না, রঘুর করে কেউ শুনেও না। এবং এরপরে রঘু যাতে সে ধমক দিতে থাকে, তখনই বরুণ আসনক চলে আসছে। আসনক এসে রেখেছে রঘু এবং কারণ দুজন মিলে ঝগড়া শুরু করতেছে। তখনই বলে যে তোমরা কী করতেছো। এরপরে রঘু আর কারণ দুজন ঘাড়ে হাত মিলিয়ে বলে যে আমরা কিছু করতেছি না, কিন্তু আসলে কী যে করতেছে সেটা বরুণ ভালোভাবে রেখে ফেলছে। সেই হিসেবে রঘুকে সে ধমক দেয় এবং কারণকেও ধমক দেয়। এরপরে কিছুদিন কেটে যায়। এরপরে অনেক বিখ্যাত হয়ে যায় কারণ। এরপরে একদিন তারা সবাই মিলে কারণের ক্রিকেট খেলা দেখতে যায়, কিন্তু ক্রিকেট খেলা দেখার সময় কারণ ইচ্ছা করে তার ব্যাটটা নিয়ে যায়, এবং তখনই ইচ্ছা করে রঘু তার কারণের ব্যাটটা নিয়ে যায়, এবং তখন কারণ নিজের ব্যাট খুঁজে না পেয়ে সে সনি ভাইকে বলে সনি ভাই আমার ব্যাট কই, কিন্তু সনি ভাই কিছু বলে না। তখনই সে তার ম্যাজিক্যাল ব্যাট খোঁজার জন্য কারণ অনেক উপরে যায়, এবং যে দেখে যে রঘু তার নিজের ব্যাটটা নিয়ে বলতেছে এটা যদি না হয়, এটা আমার কাছে রয়েছে, মানে এটা আমার ব্যাট। তো কিন্তু কারণ থামালোক না, কিন্তু রঘু বললো যে আমি ব্যাটটা দিব না, কারণ এই ব্যাটটা আমি ভেঙে ফেলবো। এরপরে ব্যাটটা সে নিচে ফেলায় দেয়, এবং নিচে ফেলানোর পরে ব্যাটটা ভেঙে যায়। কিন্তু তখন কারণ দৌড় দিয়ে সে ব্যাটটা নিয়ে দেখেছে সেটা ভেঙে গেছে, এবং তারপরে সবাইকে বলেছে স্যার আমি আর কোনোভাবেই খেলতে পারবো না, কারণ আমার দ্বারা কিছু হবে না, একমাত্র এই ম্যাজিক্যাল ব্যাটের জন্য আমি এইগুলো করতে পারতাম। কিন্তু তখন সাহস যোগাইছে
তুমি পারবে। বরুণ বলে যে তুমি অবশ্যই পারবে। তুমি যখন বরুণ বলেছে এটা তোমার নিজের মনের জোর রাখলে তাহলে তুমি একমাত্র ব্যাটিং করতে পারবে। এটা কোনো ম্যাজিক্যাল ব্যাটিংয়ের জন্য না, বরং তোমার নিজের মনের জোর রাখলে আর নিজের উপর বিশ্বাস রাখলে তাহলে তুমি ব্যাটিং করতে পারবা। তখন সে নিজে ব্যাটিং করতে আসে এবং তখন সবাই কারণকে যখন দেখে সে ব্যাটিং করতে আসছে তখন সবাই খুব অবাক হয়ে যায়। তখন সে যখন ব্যাটিং করে তখন পাকিস্তানের কোনোভাবে হারাতে পারে না। এরপরে শেষ পর্যন্ত সে পাকিস্তানদের হারাই ফেলে এবং ইন্ডিয়া জিতে যায়। এরপরে কারণ নিজের অনাথ আশ্রমে চলে যায়, কিন্তু এরপরে কিছুদিন পরে বরুণ এবং তার নিজের স্ত্রী দুজন মিলে এসে বলেছে আমরা তোমাকে নিয়ে যেতে চাই। এরপরে কারণ সবাইকে তার অনাথ আশ্রমে সব বন্ধু বান্ধবকে বিদায় জানায় সে চলে যায় তাদের সাথে। এবং এখানে মূলত গল্পটা শেষ হয়। মূলত আমরা বুঝতে পারছি যে এই সিনেমার দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো মা বাবার উপর রাগ করা উচিত নয় এবং জীবনে কোনো জাদু অথবা কোনো ম্যাজিক্যাল কোনো ব্যাটের জন্য না, বরং নিজের আত্মবিশ্বাস থাকলেই একমাত্র সব কিছু জয় করা যায়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন এবং গুড বাই এবং টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।